Assalamu alaikum everyone, it's Rafi and welcome back to my channel, Frack Freak. I hope you guys are doing well, having a great time with fragrances. তো আজকে আমি যে পারফিউমটা নিয়ে কথা বলছি সেটা মূলত মিডল ইস্টার্ন একটা ব্র্যান্ডের ফ্রেগরেন্স। মিডল ইস্টার্ন যে ব্র্যান্ডটা সেটা হলো আল ওয়াতানিয়া। আল ওয়াতানিয়ার যে পারফিউমটা নিয়ে কথা বলছি সেটা হলো কায়ান ক্লাসিক। এখন এই কায়ান ক্লাসিক পপুলার হওয়ার পেছনে বা এই ফ্রেগরেন্সটা ব্যাপারে সকলে জানার পেছনে সবচেয়ে বড় রিজন হলো এর যে ইন্সপিরেশন বা এটা যেই ফ্রেগরেন্সটা থেকে ক্লোন করা হয়েছে সেটা হলো মূলত খুবই পপুলার একটা ফ্রেগরেন্স, যেটা যারা ফ্রেগরেন্স কালেক্টর আছে বা ফ্রেগরেন্স এনথুসিয়াস্ট আছে তাদের কাছে ওই ফ্রেগরেন্সটা ইজ লাইক সোর্ট অফ হেভেন। তো যে ফ্রেগরেন্সটার মূলত এই ফ্রেগরেন্সটা ডুপ সেটা হলো ডিওরোম ইন্টেন্স। আপনারা থাম্বনেইলেই সেটা বুঝতে পেরেছেন যে এটা ডিওরোম ইন্টেন্সের ডুপ বলেই মার্কেটে এতটা পপুলার, প্লাস এর কোয়ালিটিও কেমন সেটাই আজকে আমরা ডিসকাস করব। পারফরমেন্স কেমন, স্মেল কেমন, সেটা নিয়ে আজকে কথা বলবো। মূলত মার্কেটে ডিওরোম ইন্টেন্সের খুব বেশি ক্লোন অ্যাভেলেবল না। তো আল ওয়াতানিয়া যে কায়ান ক্লাসিক, দেন মেইজন আলহামরার একটা আছে ডার্ক ডোর, এই ফ্রেগরেন্স গুলোই মূলত যে ডিওরোম ইন্টেন্সের ডুপ হিসেবে মার্কেটে আছে অ্যাফোর্ডেবল রেঞ্জে। তো বেশি কথা না বলে আমি প্রেজেন্টেশনটা দেখাই, দেন আমি আপনাদেরকে স্মেলটা ডিসক্রাইব করব। এই হলো মূলত এর বক্সটা কিছুটা অ্যারাবিয়ান উড এর বক্সের মতো। এইভাবে খুলে এই জায়গায় মূলত ফ্রেগরেন্সের বটলটা বসানো থাকে ভেলভেটিশ টাচের, টিপিক্যাল অ্যারাবিয়ান ফ্রেগরেন্সের বক্স যেরকম হয় সেই রকমই। বেশ শক্ত এই জায়গাটা, একটু স্মাজি টাইপের হাতে। বেশ ভালো, প্রাইস রেঞ্জ তুলনায় এটা ভালো দিয়েছে তারা এখানে। এই হলো মূলত বটলটা অ্যাকচুয়ালি অনেকের ভালো লাগতে পারে, অনেকের ভালো নাও লাগতে পারে। বটলটা বেশ স্মাজি, আপনি আঙ্গুল এইভাবে ছাপ পড়ে যাবে ইনস্ট্যান্টলি আপনি ধরলে এই জায়গায়। বেশ হেভি একটা বোতল, আমার কাছে মনে হয় যে এটা বেশ আধা কেজির মতো ওজন হবে, এটা হাফ কিলোর মতো ওজন হবে। এই হলো মূলত স্প্রের কালার, বডির কালার সেম, ক্যাপটা স্টিলের, বেশ হেভি। এটা কারো মাথায় যদি আপনি ঢিল মারেন তার মাথা ফেটে যাবে। এই হলো এর স্প্রেয়ারটা, আমি স্প্রেয়ারটা দেখাই। স্প্রেয়ারটা অ্যাকচুয়ালি আমার খুব একটা বেশি পছন্দের না। মিডল ইস্টার্ন ব্র্যান্ডের যে স্প্রেয়ার গুলো হয়, মূলত লাত্তাফা, আলবায়াত আল দিমাশকি, দেন প্যারিস কর্নার, তাদের স্প্রেয়ার তারা বেশ ভালো দেয়। রাসাসির স্প্রেয়ার, দেন আফনানের স্প্রেয়ার, বেশ ভালো স্প্রেয়ার তারা প্রোভাইড করে। আমি এখানে একটু ডিসঅ্যাপয়েন্টেড তাদের স্প্রেয়ারের জন্য, যে ড্রপলেট ছোট, প্লাস জুসের ডিস্ট্রিবিউশনও ছোট, কম, অল্প। তো এইবার আসি স্মেলে, যে হোয়াট আই রিলি গেট যখন আমি ফ্রেগ্রেন্স স্প্রে করি। এই ফ্রেগ্রেন্স স্প্রে করার সাথে সাথে এই জায়গায় আমার ড্রাই ডাউন আছে, আমি এই জায়গা থেকে আপনাদের টপ নোটটা ডিসক্রাইব করছি। এই ফ্রেগ্রেন্স আপনি স্প্রে করার সাথে সাথে ডিওরোম ইন্টেন্স যারা স্নিফ করেছেন তারা ভালো মতো বলতে পারবেন যে ডিওরোম ইন্টেন্সের স্প্রে করার সাথে সাথে আপনি তার মধ্যে মানে ইনস্ট্যান্টলি যে নোটগুলো পাবেন সেটা হলো আইরিসের নোট, হালকা লেদারি একটা নোট, প্লাস খুব সুন্দর সুইট একটা টোন খুব সুন্দরভাবে পাওয়া যায়। তো এর মধ্যে সেই যে লেদারি আইরিসি সুইট যে টোনটা, এটা তারা খুব ভালোভাবে ডিওরোমের যে সেই ডিওরোমের ওপেনিং এর মতো বেশ ভালোভাবে তারা এর ওপেনিংটাকে ক্যাপচার করতে পেরেছে, উইচ আই এম রিয়েলি ফন্ড অফ। বা আমার এটা খুবই ভালো লেগেছে দেখে যে তারা সেই ওপেনিং এর যে স্মেলটা সেটা টোটালি আমি বলতে পারি যে তারা ফলো করতে পেরেছে বা ইমিটেট করতে পেরেছে। তো এই ফ্রেগ্রেন্সটা স্প্রে করার সাথে সাথে আপনি ইনস্ট্যান্টলি ডিওরোম ইন্টেন্সের ভাইব পাবেন। এয়ারে ডিওরোম ইন্টেন্স যেমন স্মেলিং হয় সেই রকমই একটা স্মেল পাবেন। তো ডিওরোম ইন্টেন্সের ভাইবটা যাওয়ার পরে 5 থেকে 10 সেকেন্ড 15 সেকেন্ড যাওয়ার পরে এর মধ্যে ড্রাস্টিক্যালি একটা চেঞ্জ আসে। সেই চেঞ্জটাই যেটা আমার একটু বিরক্ত লাগে, সেটা হলো ল্যাকটনিক একটা ভ্যানিলার, ল্যাকটনিক একটু দুধ জাতীয়, যেটা মিডল ইস্টার্ন বিভিন্ন ফ্রেগ্রেন্স আপনি কমন ভাবেই পাবেন। সেই ভ্যানিলার একটা ল্যাকটনিক যে টোন সেটা আপনি ইনস্ট্যান্টলি এই ফ্রেগ্রেন্সটার মধ্যে পাবেন, যেটা আমার একদম মানে যতটা খুশি আমি ওপেনিং এ হয়েছিলাম ততটা খুশি আমি এটা যখন সেটেল হয়েছে আমার স্কিনে আমি ততটা খুশি হতে পারিনি। তো যাই হোক, এই ফ্রেগ্রেন্সটা মূলত তখন সেই ইলেকট্রনিক সুইটনেসের সাথে সেই ডিওরোম ইন্টেন্সের যে ওপেনিংটা, ডিওরোম ইন্টেন্সের যে টিপিক্যাল স্মেল, আপনারা স্মেল অ্যাকচুয়ালি স্মেল না করলে ওই স্মেলটা বোঝা টাফ, বা আমি ভিডিও বানিয়ে রেখেছি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। ডিওরোম ইন্টেন্সের আমি রিভিউ করে রেখেছি, সেখানে দেখলে আর একটু ভালো মতো বুঝতে পারবেন। তো সেই স্মেলটা যখন চলে যায় এই ওপেনিং এর, সেই ডিওরোম ইন্টেন্সের ওপেনিং প্লাস ওই ল্যাকটনিক ভ্যানিলার যে স্মেলটা, এটা মূলত টপ নোটে থাকে। এটা যখন এর মিড নোটে চলে আসে, মিড নোটে আসলে এর মধ্যে ভ্যানিলার সাথে ভ্যানিলা পাওয়া যায় বেশ সুন্দরভাবে, তার সাথে
তেতো একটা চকলেটি ভাইব অ্যাড হয়। মূলত কাকাও এর যে স্মেল, কাকাও এর স্মেল যেমন হয় একটু তেতো, একটু একটু রাস্টি টাইপের একটা স্মেল হয়। আমরা সবাই যেহেতু চকলেট খেয়েছি, ডার্ক চকলেট খেয়েছি, আমরা জানি সেই স্মেলটা। তো সেই ভ্যানিলার সাথে সেই কাকাও এর যে একটা তেতো ভাব সেটা অ্যাড হয়, প্লাস এর মধ্যে একটা পাউডারিনেস অ্যাড হয়। বেশ পাউডারি হয়ে যায় এই ফ্রেগ্রেন্সটা যখন এটার মিড নোটে চলে আসে। তো ডিওরম ইন্টেন্সও তার পাউডারিনেস এর জন্য পপুলার। পাউডারি আইরিসের যে স্মেল, আইরিসের অরিজ বাটারের যে মূলত স্মেলটা, সেই জন্য মূলত পপুলার। যদি আমি এর মধ্যে সেই অরিজ বাটারের স্মেলটা খুব মিস করি, যেটা আমি চেয়েছিলাম যে অ্যাকচুয়ালি এই ফ্রেগ্রেন্সটার মধ্যে হোক, বাট প্রাইস রেঞ্জটাও চিন্তা করতে হবে। অরিজ বাটার বেশ এক্সপেন্সিভ একটা এলিমেন্ট পারফিউমারির মধ্যে। তো ঠিক আছে, এটা প্রাইস রেঞ্জ অনুযায়ী এটা জাস্টিফাই করা যায়। তো বেশ ভালো ইমিটেশনই এটা বলা যায়, যে আমি এত ক্লোজ ডিওরম ইন্টেন্সের মানে পারফিউম ক্লোন আমি এই পর্যন্ত স্নিফ করিনি, যেটা আমার কাছে ভালো লেগেছে। তো সে পাউডারি হয়ে যায় অনেক, প্লাস এর মধ্যে মিডল নোটে আসলে তখন একটা হালকা আপনি ফ্লোরাল একটা টোন পাবেন, কিছু একটা জেরেনিয়াম টাইপের, হালকা গ্রিন, হালকা একটু রোজি টাইপের একটা নোয়ান্স, যদিও একদম ডমিনেন্টলি কোনো ফ্লোরাল না, বাট হালকা জেরেনিয়ামের একটা টাচ আপনি পাবেন, জেরেনিয়াম রোজি টাইপের একটা টাচ পাবেন। তো এটা যখন ড্রাই ডাউনে আসলে তখন সেই আইরিসের যে নোটটার কথা আমি বলেছিলাম, বা ডিওড্রম ইন্টেন্সের যে একটা ওপেনিং, যেটা হলো মূলত লেদার, আইরিস আর সুইটনেসের একটা মিক্সচার, সেই আইরিসি নোটটা এর মধ্যে মিড ড্রাই ডাউনে আসলে তখন কমে আসে। তখন মানে কমে আসার সাথে সাথে তখন এই ফ্রেগ্রেন্সটা ভ্যানিলা ডমিনেন্ট হয়ে যায়। টু বি ভেরি অনেস্ট, এই ফ্রেগ্রেন্সটার ওপেনিংটা যত সুন্দর ছিল, এর ড্রাই ডাউনটা যদি সেই রকমই হতো, আমি এই ফ্রেগ্রেন্সটাকে আরো বেশি পছন্দ করতাম, আরো বেশি আমার কাছে ভালো লাগতো। আনডাউটেডলি এই ফ্রেগ্রেন্সটা বেশ ভালো একটা ফ্রেগ্রেন্স। আপনারা এই প্রাইস রেঞ্জে যদি ডিওরম ইন্টেন্সের কোনো ইন্টারপ্রিটেশন চান, বা আপনাদের মনে হয় যে না আমার ডিওরম ইন্টেন্সের মতো কোনো স্মেল লাগবে, ডেফিনেটলি আপনারা এটাকে কনসিডার করতে পারেন, আমার কাছে পার্সোনালি মনে হয়। কিন্তু ওই যে আমি যেটা আমার যে একটু আমি পিকি নোস হিসেবে আপনাদেরকে বলছি যে আমি যেকোনো ফ্রেগ্রেন্স যখন ব্রেক ডাউন করি, আমি চেষ্টা করি যেন 100% সেই যেই ব্রেকডাউনটা থাকে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো প্রজেকশনের কথা বলি। প্রজেকশন আমি মূলত এর মধ্যে 35-40 মিনিটের মতো মাইল্ড প্রজেকশন, একদম স্ট্রংলি প্রজেক্টিং ফ্রেগ্রেন্স না, যে একদম রুমের এক কর্নারে দিবেন আর এক কর্নারে পাওয়া যাবে সেই রকম না, বাট ভালো আপনার একটা আশেপাশে বেশ ভালো একটা সার্কুলেট করবে স্মেল। লঞ্জিভিটি আমি আমার স্কিনে প্রায় 4.5 ঘন্টার মতো পেয়েছি। একটু ঠান্ডা ওয়েদারে, কন্ট্রোল ওয়েদারে, যখন একটু গরম থাকে বা ওয়েদারটা একটু ইন কন্ট্রোল বা আনকন্ট্রোল থাকে, তখন সেখানে এটা 3 ঘন্টা 3.5 ঘন্টা রেঞ্জের মতো থাকে। আর আমার কাপড়ে আমি 6.5 ঘন্টার মতোই পেয়েছি মূলত। প্রাইস রেঞ্জের কথা যদি বলি, প্রাইস রেঞ্জ বাংলাদেশে আপনি ২৭০০ টাকা থেকে ৩,৩২০ টাকা রেঞ্জের মধ্যে এই ফ্রেগ্রেন্সটা পাবেন। আপনারা ভালো ডিল যার থেকে পাবেন, আপনি তার থেকেই নেওয়ার চেষ্টা করবেন এই ফ্রেগ্রেন্সটা। জেন্ডারের কথা বলি, এটা আমার কাছে মনে হয় যে এটা মেল ফিমেল বোথ সাইডে ফ্রেগ্রেন্সটা ইউজ করতে পারবে। বেশ সুন্দর একটা সেন্ট, ডিওরম ইন্টেন্সের ডুপ, তো খুবই সুন্দর একটা স্মেলিং। আমার কাছে অ্যাকচুয়ালি ভালো লাগে এই ফ্রেগ্রেন্সটা, আমি খুবই পছন্দ করি। পারফরমেন্সটা আরেকটু বেশি হলে, যদিও ওজি ডিওরম ইন্টেন্সের স্মেল পারফরমেন্স এইটার মতোই, এটার পারফরমেন্স যেমন সেই রকমই। তো এখানে অ্যাকচুয়ালি তেমন একটা কমপ্লেন করা যাবে না। ওয়েদারের কথা যদি আমি বলি, আমার কাছে পার্সোনালি ফিল হয় এই ফ্রেগ্রেন্সটা উইন্টারের জন্যই, ডিওরম ইন্টেন্সও উইন্টারের জন্য। উইন্টারে আপনি বেশ ভালোভাবে এই ফ্রেগ্রেন্সটা রক করতে পারবেন। কন্ট্রোল ওয়েদার যদি থাকে, এসি ওয়েদারে, সেখানে আপনি ইউজ করতে পারবেন। ডেটের জন্য ভালো, ফর্মাল কোনো ওকেশনের জন্য ভালো, বাট তবে মাস গ্যাদারিং কোনো প্লেসের জন্য এই ফ্রেগ্রেন্সটা অ্যাকচুয়ালি যায় না। সেখানে আপনি ইউজ করলে অ্যাকচুয়ালি আপনি স্ট্যান্ড আউট করতে পারবেন না বা স্ট্যান্ড আউট হবেন না, এটা হলো মূলত কথা। ওকেশন আমার কাছে যেটা বললাম যে এইরকমই, আপনি ডক্টরের কাছে গেলেন, ডেন্টিস্টের কাছে গেলেন, আপনি ফর্মাল কোনো ওকেশনে গেলেন, সেই জায়গায় আপনি এই ফ্রেগ্রেন্স ইউজ করতে পারেন। বেশ ক্লাসি একটা ফ্রেগ্রেন্স, সুন্দর স্মেলিং একটা ফ্রেগ্রেন্স। এই ছিল মূলত এই ফ্রেগ্রেন্সের ব্যাপারে আমার ওভারঅল থট। এবার আসি আমার ফাইনাল ভার্ডিক্টে, যে হোয়াট আই রিয়েলি ফিল অ্যাবাউট দিস ফ্রেগ্রেন্স। এখন ডিওরম ইন্টেন্সের কথা যদি আমি বলি, ডিওরম ইন্টেন্স আপনি মার্কেটে দেখবেন যে ১৬-১৭ হাজার টাকার নিচে বা ১৫-১৭ হাজার টাকার নিচে ডিওরম ইন্টেন্স পাওয়া যায় না এখন মার্কেটে, খুব অ্যাকচুয়ালি পাওয়া যায় না, যেটা সত্য কথা। তো সেই একই রকম স্মেল আপনি ৩,০০০ টাকার রেঞ্জের মধ্যে যদি আনতে চান, তখন আমি যে নোট ব্রেকডাউনে আপনাকে ডিফারেন্সেস গুলোর কথা বলেছিলাম, সেটুকু কনসিডারেশন আপনার করতে হবে। একটা জিনিস আমি খেয়াল করেছি যে এই ফ্রেগ্রেন্সটা ওপেনিং এ স্প্রে করলে যেমন ফিল হয়, সেই ডিওরমের যে ডিএনএটা, সেটা ঠাস করে আপনি বুঝতে পারবেন ইনস্ট্যান্টলি। মিড নোটে গেলে আবার তখন এটা একটু ডিফারেন্ট হয়ে যায়। আবার আপনি হুট করে সেই ডিওরম ইন্টেন্সের একটা টোন পাবেন।
এই জিনিসটা আমার কাছে মনে হয় যে তাদের যে ব্লেন্ডিং, সেটা ব্লেন্ডিং এর জন্য হয় মূলত। বিকজ মিডল ইস্টার্ন ফ্রেগ্রেন্স গুলো জাস্ট যেই মূলত ফ্রেগ্রেন্সটা থাকে, যেই ফ্রেগ্রেন্সটাকে তারা ইমিটেট করে, সেই ফ্রেগ্রেন্সটার থেকে একটা ল্যাব ক্রিয়েটেড একটা অয়েল তারা বানায়, সেই অয়েল দিয়ে তারা মূলত ফ্রেগ্রেন্স গুলো বানায়। তো সেই ক্ষেত্রে এইটুকু কম্প্রোমাইজ আমাদের করতে হবে, প্রাইস রেঞ্জের কথাও হিসাব করতে হবে। কিন্তু এর প্রাইস রেঞ্জ অনুযায়ী এই ফ্রেগ্রেন্সটা ব্যাং ফর বাক্স। আমি মনে করি যে আপনারা যদি ভালো ডিওরোম ইন্টেন্সের ইন্টারপ্রিটেশন চান, ভালো ডুপ চান, ক্লোন চান, দিস ওয়ান ইজ ফর ইউ গাইস। প্লিজ ডু চেক দিস আউট। বেশ ভালো একটা ফ্রেগ্রেন্স, সুন্দর একটা ফ্রেগ্রেন্স, পছন্দ হবে আপনাদের, সুন্দর একটা ফ্রেগ্রেন্স। এই ছিল মূলত আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, দেন হেল্পফুল হয়ে থাকে, দেন প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, সো দ্যাট আমাদের সেম জনরের যে মানুষ আছে তারা এই ভিডিওটার ব্যাপারে আরো জানবে। এবং আমাদের একটা ফ্রেগ্রেন্স গ্রুপ রয়েছে, ফ্রেগ্রেন্স ফ্যানেটিক্স অফ বাংলাদেশ, সেখানে আপনারা জয়েন হবেন এবং আমাদের সাথে আড্ডা দিবেন, এটাই আমাদের কাম্য। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ফ্রেগ্রেন্স রিভিউ নিয়ে। সেদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্রেগ্রেন্স নিয়মিত থাকবেন। হ্যাপি স্নিফিং।